বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সম্মানিত শান্তিপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজ পবিত্র শুক্রবার, সকলেই মোটামুটি বাসায় ফিরি। ব্যক্তিগত কাজের প্রস্তুতি চলছে, হয়তো কারো বাসায় বড় ধরনের প্রোগ্রামও থাকতে পারে। সর্বোপরি আমরা যারা মুসলমান, আজকে একটু সুন্দর ফ্রেশ গোসল করে জুমার নামাজ আদায় করব। এটাই স্বাভাবিক আমাদের সাপ্তাহিক নামচা বা রোজ নামচা। তারই ফাঁকে আজকে একটু সামান্য দু একটা কথা বলতে চাই। সেটা হলো, দেশের পরিস্থিতি একটু বিপর্যয়ের দিকে যাচ্ছিল, কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি এবং ডক্টর ইউনূস সাহেবের সুমতি এসেছে, আল্লাহ পাকের রহমত নাজিল হয়েছে। তো এখনে ওনার কিছুটা ধৈর্য হয়েছে, তার কারণ পাশে লোকে কিছু বলে, এই কথা এই কবিতা আমরা ছোটোবেলায় শুনেছি। তবে পাশে লোকে কিছু বলে, এই কথায় যে কিছু আসে যায় না, এটা আমরা মুখে বলি, তবে আসে যায়। শুনতে খারাপ লাগে, কেউ উপহাস করে, এভাবে মানুষ নিরুৎসাহী হয়ে যায়। তো বর্তমানে আর যাই হোক, মোটামুটি এক শ্রেণীর হুজুররা তো সুদখোর সুদখোর স্লোগানে মুখরিত ছিল। এখন ওই স্লোগানটা একটু স্থগিত হয়ে আসছে। জামাত, খেলাফত আন্দোলন, হেফাজতে ইসলাম, চরমোনাই ইসলামী শাসনতন্ত্র, এদের মুখ থেকে ওই অপ্রিয় সত্য কথা, সুদখোর সুদখোর এই কথাগুলো বলে আসছিল। এখন তারা বুঝতে পারতেছে যে তাহাজ্জুদের নামাজ পড়ে এবং সকালবেলা ঘুম থেকে উঠে তসবিহ খোঁজে, জায়নামাজ খোঁজে, এবং তার নেতা কর্মীরা 70 থেকে 90 রাকাত নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। তাদের শাসন আমলও আমরা দেখেছি 5টি টার্ম। অতএব ওই যে লৌকিকতা তাহাজ্জুদ, গল্পের তাহাজ্জুদ, মানুষকে শোনানোর তাহাজ্জুদের থেকে এই সুদখোরের কার্যকলাপ কোনো অংশেই মন্দ নয়, বরং অনেক অনেক গুণ ভালো। তাই এখন সুদখোর কথাটা একটু কম বলে। সেদিন অতি সাদা মাঠা একজন মহিলার সাক্ষাৎকারে মহিলা বলেছিলেন যে নির্বাচনের কোনো প্রয়োজন নাই, তার কারণ 54 বছরে আমরা অনেক নির্বাচন দেখেছি। একটি নির্বাচিত সরকার দেশের প্রয়োজন, এই কথাগুলো একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু সুন্দরভাবে বলেই যাচ্ছেন। এইটা হলো নীতির কথা। কিন্তু জনগণ বলতে চায় যে একটি নির্বাচিত সরকার তো আমরা বহুবার দেখেছি। এই 54 বছর আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, এদেরকে দেখেছি আমরা নির্বাচিত সরকার। এবং 2004 সালে 5 সালের ঘটনা তো আমাদের মনে আছে। মহিলা বলতেছে যে নির্বাচনের দরকার নেই, এভাবেই থাক, আমরা খুব শান্তিতে আছি। এখন অনেক অনৈতিক কার্যকলাপ দেশের ভিতরে নেই। আল্লাহ পাকের রহমতে মানুষ কিন্তু চলাফেরায় একটু ভালোই আছে। জিনিসপত্রের দাম এখনও খুব একটা নাগালে আসেনি। তারপরেও একেবারে সাদা মাঠাভাবে যদি বলি যে 80 টাকার পেঁপে কিন্তু এখন 20 টাকা বিক্রি হচ্ছে। 1200 টাকার তাহাজ্জুদের আমলের যে কাঁচামরিচ এখন 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো এই ছোটোখাটো কথা আমি বলতে চাচ্ছি না। তো বিএনপির 2-1 নেতাদের যে বক্তব্য, তাদের বক্তব্য হলো যে ইউনূস সরকারকে হটাও, ইউনূস সরকারের দরকার নেই, তাকে রাখা মহাপাপ। আর একজন বিএনপির নেত্রী বলতেছেন, এক নেতা বলতেছেন ডিসেম্বরে নির্বাচন দিতে হবে।
এটা তো মামাবাড়ির আবদার না, মনে হয় যেন ওনার বাপ দাদার সম্পত্তি নির্বাচন, ডক্টর ইউনূস লিজ দিছে, লিজের মেয়াদ পার হয়ে গেছে। বিষয়টা এরকম না। নির্বাচন করতে হইলে নির্বাচনী কী বলা হয়, রোড ম্যাপ তৈরি করতে হবে, সেই লেভেল প্ল্যান তৈরি করতে হবে, রোড ম্যাপ তৈরি করতে হবে, সংস্কার করতে হবে। তা না হলে তড়িঘড়ি করে নির্বাচন দিবে, আর আপনি ক্ষমতায় যাবেন, পরে বলবেন যে তো আমার তো কিছু করার নাই, ফ্যাসিবাদী সরকার দেশ সব শেষ করে ফেলছে, এরকম লম্বা টান দিয়া বলবেন। সব শেষ করছে কি করছে না এইটা একটু জেনে শুনে ক্ষমতায় যান, পরে এই বাহানা জনগণ মানবে না। ক্ষমতায় গিয়েই আপনি আপনার এয়ারপোর্ট সেই আগের মতো আন্তর্জাতিক আন্তর্জাতিক বিমানবন্দর করবেন, আর আপনি বলবেন যে যখন আমানত শাহজালাল বিমানবন্দর করা হয়েছে তখন তো আপনারা বাধা দেন নাই। এই জাতীয় কথাবার্তা জনগণকে ভুল বুঝাবেন। তো এক মহিলা নেত্রী তিনি বলতেছেন যে গ্রামীণ ব্যাংকের পদটাই ছাড়তে চান নাই, আর রাষ্ট্রীয় পদ কিসের সাথে কি মিলালেন আপা? দাঁত বের করে হাসি দিয়ে যা কথা বললেন, আপনার এই কথা কি জাতি গ্রহণ করেছে? আপনি একদম ভালো নেত্রী, আপনি টক শোতে কথা বলেন, আপনার কথা আমাদের পছন্দ হয়। তো এইটা দাঁত ভেঙে কী বললেন? কোথায় গ্রামীণ ব্যাংক আর এখানে কিসের থেকে কী মিলালেন? প্রতিহিংসা করে গ্রামীণ ব্যাংক থেকে ওনাকে সরিয়েছেন, উনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা পথিকৃৎ। এইটা আপনার বিবেকে একটু বাদে নাই? প্রতিহিংসা করে ওনাকে সরিয়েছেন, আর এখানে সেটা উনি কষ্ট পেতেই পারেন। ওনার নিজের গড়া জিনিসকে ওনাকে যদি ভোগ করতে না দেয় প্রতিহিংসা স্বরূপ, আর এইটা তো উনি আসেনি। আপনি ভুলে গেলেন কেন? আপনি এত সুন্দর একজন নেত্রী হয়ে কেন ভুলে গেলেন? উনি তো আসেনি। 18 কোটি মানুষ ওনাকে আহ্বান করে নিয়ে বসিয়েছেন ওখানে, আর এইটা ছাড়তে ওনার কষ্ট হয়। আপনি টিটকারি দিয়ে বললেন, আর এই লজ্জায় উনি ছেড়ে দিবে? এরকম ফালতু কথা আপনার মতো একজন নেত্রীর মুখে মানায় না, এগুলো বলবেন না। আর এক নেতা উনি প্রস্রাব, সবাই এখন তাকে প্রস্রাব দুদু বলে, এটা আমার মুখে বলি না, যারা বলে তাদেরকে আমি নিষেধ করব, এরকম বলবা না, কাউকে প্যারোডি করে কথা বলবা না। উনি নির্বাচনের ডেট উনি দিয়ে দিবে, তাহলে আর ওনার কাছে নির্বাচনের ডেট দাবি করার প্রয়োজন নেই। আপনারা নির্বাচনের ডেট দিয়ে ডিসেম্বরে আপনারা নির্বাচন করে নেন, সমস্যা কী? এমনিভাবে বিএনপির লোকজন যে কথা বলতেছেন, ইদানিং আবার দেখি আমির খসরু মাহমুদ চৌধুরীও ওনাদের সাথে সুর মিলিয়ে কথা বলেন। এইগুলি বলে ফেলানি যাবেন। এই যে ইশরাক নিঃসন্দেহে মেয়রের চেয়ারে বসতে পারতেন, কিন্তু ধৈর্য হলো না, তিনি পরিস্থিতিটা ঘোলাটে করে ফেলেন। টাকা দিয়ে হাজার হাজার লোক রাস্তায় নামিয়েছে, এবং তারা পরবর্তীতে ওনাকে জড়িয়ে ধরবে যে আমাদের আন্দোলনের বিনিময়ে আপনি চেয়ার পেয়েছেন, আমাদের সুযোগ সুবিধা ভোগ করতে দেন। তো এইরকম সমস্যার সৃষ্টি করতে, দুর্নীতি সৃষ্টি করা শুধু কাউকে দেওয়া হবে না। তা ইশরাক সাহেব মেয়রের পদটা ফিরে পাবেন সেই সম্ভাবনা সম্ভবত উনি নিজের পায়ে নিজে কুড়াল মারলেন, একটু ধৈর্য ধরলেন না। তাহলে তাবিদ আউয়ালকে তো দেওয়া যায়। তাবিদ আউয়ালকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সে এই কি বলা হয়, ওনার নাম কি ছিল, দরবেশের জামাই, প্রেসিডেন্টের ছেলে, ওনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল উনি চাপাবাদি ছাড়ছেন। ক্যাসিনিতে ওনার সম্পর্ক সম্রাট, আরে ক্যাসিনিতে ওনাকে পাওয়া গেছে। সেই এখন তো তাবিদ অত্যন্ত ভালোভাবে দায়িত্ব পালন করছে। প্রথম সবাই ভালোভাবে দায়িত্ব পালন করে, এটাও ঠিক, পরবর্তীতে দেখা যাবে কি দাঁড়ায়। তো আমি এ ব্যাপারে আর বেশি কিছু বলবো না। আমি বলবো এইটা যে এরকম উল্টাপাল্টা কথা বলে পানি ঘোলাটির চেষ্টা করেন না, স্বাভাবিকভাবে থাকেন। এই সরকার ঘোষণা দিয়েছে যে 26 সালের জুনের মধ্যে নির্বাচন হবে, এবং এরপর একদিনও তিনি ক্ষমতায় থাকবেন না। এই কথায় থাকেন। আশা করি
দেশের সকলের শুভ হবে, সকলের সুবুদ্ধির উদয় হোক, সুমতি ফিরে আসুক, দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। মহান রব্বুল আলমীর কাছে এটাই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।